বিয়ে কি কোনো ফাজলামি জিনিস? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবি, পরশু তুই ছেড়ে দিবি। কেন এত ফাজলামি কেন? আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা আমি করতে দিব না। ভালোই ভালোই বলছি, আদর করে বলছি, যা আমার সাথে শ্বশুর বাড়ি চলে যাও। আমি বললাম না আমি এখন আর যাব না, আমি এই সংসার করব না। মা 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 মাগো 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 একটু বোঝার চেষ্টা কর মা, বোঝার চেষ্টা করবো। আমার মানুষের মন থাকবে না কিছু মা, লোকজন আমার সিসি করবে মা, আমি মুখ দেখাতে পারবো না। লোকজন কি বলবে? বলবে মেয়ের চরিত্রের সমস্যা আছে, বাপের বাড়ি থাকে। Please, মা। বাবা আমি তো বলছি আমি এই সংসার করব না, আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। বলছি তো আমি এখন আর ফেরত যাব না। এটা কোন মেয়ে? আমার মেয়ে না। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই, আমি তাকে চিনি না। তোমাদেরকে বুঝাইতেই পারছি না, বলছি না আমি এখানে সংসার করতে পারবো না, আমি যাব না, এখানে এই সংসার আমি করতে পারবো না। কি আশ্চর্য, কি এখানে কি করছেন আপনি? কি এখানে কি করতেছেন? সরি, চোখ লেগে গেছি। চোখ লেগে গেছে তো নিজে বাসায় যে ঘুমান, আপনাকে তো বলছি চলে যেতে। বের হন এখান থেকে। আম্মু, মা, বের হন এখান থেকে বলছি। বাবা, বের হবে না আপনি? হ্যাঁ আম্মু, মা, বাবা, এই আম্মু। কি মানে চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? হ্যাঁ কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? তুমি বুঝতেছো? হ্যাঁ এরকম আমার ঘরে ঢুকে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। আমি বলছি না, হ্যাঁ উনিকে বলছি না চলে যেতে, উনি কেন এখানে এখনো? আরে এখানে আমি তো বলছি আমি যাবো না। চল, দেখা যাবো কিছু। যাবে না মানে? কেন যাবে? হাজবেন্ড আর বিয়ের পরে তো একসঙ্গেই থাকে, এটা অস্বাভাবিক কিসে? তোমরা কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না? আমি যাবো না, আই নিড টাইম। মা বাবা হয়ে তোমরা সন্তানকে বুঝো না। আমি রাফিকে এখনো বুঝতে পারতে, এইভাবে আমি আরেকজনের সাথে কিভাবে সংসার করবো? বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবন একসাথে থাকার শপথ করে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বলছেন? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। আপনি থেকে ডিরেক্ট দূরে? বাহ, ভালো তো। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজবেন্ড। নেহা আমার বউ। আর এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত তুলবো। দেখছো বাবা, হ্যাঁ এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। এই কেন চুপ করবো? হ্যাঁ আপনি আমার বাসায় এসে আমার গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, যা খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? আর আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন? হ্যাঁ আপনি এখন এখান থেকে চলে যান। কেন আসছেন? আমার শান্তি নষ্ট করতে আসছেন আপনি? হ্যাঁ এই শিক্ষা দিয়েছেন আঙ্কেল আপনি ওকে? মানে কোনো কাটিসি নেই, নিজের হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষাটুকুও নেই। সেই সব জান। নেহা প্লিজ চুপ। বাবা দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? ওই বাসায় গেলে তো আমার গায়ে হাত তুলবে। এই লোকের সাথে আমি সংসার করবো? হ্যাঁ উনাকে এখান থেকে এখন চলে যেতে বলো। না তো কথা হবে না, আমি কথা বলবো, উনাকে এখন এখান থেকে চলে যেতে বলো তুমি। নেহা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না আঙ্কেল, অনেক বেশি হয়ে গেছে।
তোরে জন্ম দেওয়াটাই না আমার অপরাধ ছিল। বলেন। মাকে কি বলেছেন? হুম? মাকে কি বলছেন? কি বলবো? কেন? নেহা মিথ্যা বলবেন না। আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে, কিন্তু আপনি মুখে বলেন আরেকটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বলেন? হ্যাঁ, মিথ্যা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন, প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন আমাকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না আপনি আজকে শুনবেন। আপনি কে এটা আজকে জানবেন। আপনি একজন সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পরিবারের গায়ে আগুনও দিয়ে দিতে হয় না, আপনি দিয়ে দিবেন। একটাবারও ভাববেন না এ থেকে বাঁচবে বা কে মরবে। আমি বোকা ছিলাম। আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আমি না বুঝলাম না, আপনাদের কি ফোন তো কি নষ্ট? একটা ফোনও করেন নাই। আবির কোথায়? আবিরের ফোন অফ, ফোন দিয়ে যাচ্ছি ফোন অফ। কোথায় ও? ডাক দেন। আবির, আবির, কি হয়েছে বল? কি ব্যাপার? তোমাকে কখন থেকে ফোন দিচ্ছি, সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোন অফ কেন? আমার কি এখানে একা একা আসার কথা? তুমি নিয়ে আসবা না আমাকে? একদম কোনো রেসপন্সিবিলিটি নাই না? কেমন বণিক তুমি, পাখি খাঁচায় ভরো না? যে পাড়ার বণিক আমি, তারা ব্যাপার।